আমাদেরকে একটু জায়গা দিবা, আমরা এই জায়গায় বসে তাসবিহ তাহলিল পড়বো, তাইলে তোমাদের উঠও উঠবে, জায়গাও ঠিক থাকবে, সব ঠিক থাকবে। হুজুর আপনি চলেন, আগে আপনি বসেন, পরে যা হয় হবে। হুজুরের জন্য জায়গা করে দিলেন। এখন মানুষজন জানতেছে কিনা, মানুষজন শুনছে কিনা? এক আল্লাহর ওলি বলছে উঠ উঠবে না, এখন উঠে না। এক আল্লাহর ওলি আসছে চাঁদের চেয়েও সুন্দর, খবর পাচ্ছে না? আশেপাশের মানুষ, গোটা এলাকার মানুষজন দলে দলে হুজুরকে দেখার জন্য যাচ্ছে, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখতে যাচ্ছে। যে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কালিমা পড়তে পড়তে হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। কার হাতে? কার হাতে? খাজা মাইনুদ্দিন চিশতির হাতে। আর আমার দেশে কিছু মোল্লা নামের ভণ্ড, এরা বলে খাজার দরবার, বলে না? এই সমস্ত সন্তানদের আপনি তালাশ করেন, আমি মসজিদের মাইকে বলছি, তালাশ করে দেখেন। আল্লাহ কোরআনে বলছে উতুল্লিম বাদা রাজায়ে হিন্দুস্তান খাজা গরিবে নওয়াজ। ওনার জীবনী সম্পর্কে একটু লম্বা নয়, ব্যাপক নয়, একটু আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি, যেন আল্লাহ তাআলা আমার এই গুনাহগারের জবান দিয়ে এত মহান আউলি কেরামদের শান বয়ান করতে গিয়ে যেন কোনো ভুল ত্রুটি না হয়। আল্লাহ যেন আমাকে সে বিষয় খেয়াল রাখার তৌফিক দান করেন। ওলিদের শানমান আজমত আলোচনা করা, নবীর আজমত শানমান আলোচনা করা, এটা প্রতিটা আলেম বক্তাদের জবানের লাগাম টেনে রাখা দরকার। আপনারা কি বুঝতেছেন? কারণ এই জবান দিয়ে যদি 19-20 হয়, আমার জিন্দেগির আমল বরবাদ। আল্লাহ কোরআনে বলছে আনতাহবাতা আমালুকুম, নবীর শানে যদি তোমাদের গলার আওয়াজ বড় হয়, তোমার জিন্দেগির সব আমল শেষ। আপনি অন্যায় করবেন, অন্যায় না, আপনার গলার আওয়াজ টন যদি রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার আজমতের উপরে উঠে যায়, আপনার জিন্দেগির আমল শেষ। কোথায় নবীর শানে বেয়াদবি করবেন? ওটা তো পরের বেলায়। আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হলো ইরানের সানজার শহরে। কোথায়? ইরানের সানজার একটা জায়গার নাম। এই জন্য তাকে আজমেরি সানজেরি বলা হয়, তার জন্ম লকবের কারণে। তার আব্বাজান ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বুজুর্গ। মা ছিলেন উম্মুল ওয়ারা মাহিনুর, তিনিও ছিলেন আল্লাহ ওয়ালা। বলেন, তিনিও ছিলেন আল্লাহ ওয়ালা। যুগে যুগে যেই আল্লাহর ওলিরা জন্ম নিয়েছেন, হয় তাদের পিতামাতা আলেম, না হয় আল্লাহ ওয়ালা। দুই একটা নজিরবিহীন, যাদের পিতামাতা আলেমও না, কিন্তু তারা রিয়াজত করতে করতে, ইবাদত করতে করতে, সাধনা করতে করতে গোটা জীবন যখন ব্যয় করেছে, আল্লাহ তাদের ওখানে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, ওনার জীবনী আলোচনা করা আমার জন্য কঠিন। এক একজন আউলিয়া কেরামদের জীবনী সম্পর্কে কথা বলা, এটা আমাদের জন্য বড় কঠিন, চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তারপরেও আলোচনাগুলি করতে হয় ইমানদারের ইমান বাড়ানোর জন্য। সম্মানিত হাজিরিন, খাজা মাইনুদ্দিন চিশতি ছিলেন বড় পীরের আপন ভাগিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিলেন? ভাগিনা। ভাগিনা মানে বোনের ছেলে, ভাগিনা। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবার দিক থেকে ছিলেন হোসাইনি, মায়ের দিক থেকে ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। কথা কি বুঝতেছেন? যেই খামি আমাদের দেশে রুটি বানায়, ওই রুটির খামিরা বানায় মানুষ পানি দিয়ে। ভিআইপি যদি হয়, বাটার নান হয়, তাহলে বানায় ঘি দিয়ে। যদি মিষ্টান্ন বানাতে যায়, তাহলে বানাতে হয় ছানা দিয়ে। আর ইমাম মাইনুদ্দিন চিশতির জীবনী, তার ব্লাড, তাকে যে খামিরা তৈরি করবে, এই খামিরাটা তৈরি করেছে রক্ত দিয়ে। একদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, আর একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। দুটাই পৃথিবীর শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ মাকামের রক্ত দিয়ে আল্লাহ খামিরা তৈরি করেছে, তাই তো খাজা গরিবে নেওয়াজ হয়ে গেছে, সুলতানুল হিন্দ, গোটা হিন্দুস্তানের বাদশা হয়ে গেছে। আপনার আমি মারা গেলে আগামীকাল কবর জিয়ারত করার জন্য ছেলেও যাবে না, ভাইও যাবে না, বাপও যাবে না। 3 দিন 5 দিন 7 দিন 15 দিন 1 মাস খাজা গরিবে নেওয়াজের দরবারে প্রতিদিন 1.25 লক্ষের উপরে মানুষ তাবারক বন্টন খায়। আপনারা কি বুঝতেছেন? যার দরবারে কাশ্মীর থেকে পৃথিবীর সবচাইতে দামি যে গোলাপ, এক একটা গোলাপের ওয়েট হয় প্রায় 1/2 কিলো প্লাস, 1 কিলোর কাছাকাছি, ওই গোলাপগুলো দিয়ে যাকে প্রতিদিন সম্বর্ধনা জানানো হয়, যার দরবারে 20 থেকে 25 ট্রাক ফুল যায়। আপনারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু টাচ দিতে চাচ্ছি তার জীবনীটা। তিনি ছোটবেলা থেকেই কারামত প্রকাশ করতেন। এটা সুবহানাল্লাহ বলেন। তো তার বাড়ি ইরান, হিজরত করে গেলেন ইরাকের বাগদাদে, গাউসে পাক যেখানে, তারও ইরাকে। দ্বীনি ইলম শিক্ষা করতে করতে হঠাৎ করে একজন আল্লাহর ওলির সাথে তার দেখা হলো। কি? তিনি আল্লাহর ওলির খেদমতে লেগে গেলেন। আমি আপনাদেরকে শুধু টাচ দিব, বুঝতে পারবেন। খেদমতে লেগে গেলেন 1 দিন 2 দিন না, টানা 20 বছর। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? আমার দেশের তো আলেম ওলামার খেদমত তো দূরের কথা, মুসাফা করার মতো জুমার পরে টাইম থাকে না। এখন আর কথা কয় না। জুমার পরে ইমামের সাথে মুসাফা করার, এটা তো পরে সুন্নত নামাজ পড়ারই তো টাইম নাই। আর আল্লাহর ওলিদের দরবারে আপনি পৃথিবীর ইতিহাসে কোনো ওলি পাবেন না যেই আল্লাহর ওলি 10 বছর 12 বছর 5 বছর এভাবে লাগাতারে আল্লাহর ওলির কদমে খেদমত না করে ওলি হয়েছে। এমন ওলির সংখ্যা খুব কম। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস। আদর্শ লিপিতে ছোটবেলা পড়ছেন, এটা আদর্শ লিপির কথা না, কোরআনের কথা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে আমি আল্লাহর রহমত, ওলিদের কাছে যারা যায় আমি আল্লাহ তাদেরকে ওলি বানায়া দেই। চুম্বক চিনেন? একটু বলেন চুম্বক। এই চুম্বক, আপনি একটা লোহা আর একটা চুম্বক আলাদা রাখবেন, টাচ করবে না। কিন্তু আপনি যখন ওই লোহাটার সাথে, মানে চুম্বকের সাথে যখন লোহাটা লাগাবেন, 5 দিন 10 দিন 1 মাস 2 মাস, এই ঘর্ষণের কারণে লোহার ভিতরে চুম্বকের শক্তি চলে আসে। আপনারা জানেন কিনা আমি জানি না, আমি এগুলো গবেষণা করা কথা বলছি। দেখবেন লোহার ভিতরেও চুম্বকের মতো শক্তি চলে আসে। কেন? ছিল কার সাথে? কথা বলে না। ছিল কার সাথে? চুম্বকের সাথে লোহা লাগার কারণে লোহার ভিতরেও চুম্বকের শক্তি চলে আসে। আল্লাহর ওলিদের কদমে কোনো গুনাহগার যদি যায়, ওটা গুনাহগার থাকে না, ওটাকেও আল্লাহ ওলি বানায়া দেয়। কেন? ওলির দরবারে যখন কেউ আসে আল্লাহ তাকে খালি ফিরান? বলেন খালি ফিরান? হয় গুনাহ মাফ করে দেন, না হয় জিন্দেগি উজালা করে দেন, না হয় আমলে জিন্দেগি দান করে দেন, না হয় অর্থ করে দিয়ে ভরপুর করে দেন, না হয় ভিতরের যে অন্ধকার এটা দূরীভূত করে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অন্তরটাকে আলোকিত করে দেয়। যেতে হবে ওলিদের কাছে, যেতে হবে। বলেন ওলিদের কাছে যেতে হবে। সম্মানিত হাজিরিন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত বছর? কত বছর? 20 বছর পর্যন্ত তার পীর ও মুর্শিদের খেদমত করলেন। ওসমান হারুনি বলা হয়, কিন্তু ওনার নাম ওসমান হারুনি না, ওসমান হারওয়ানি। একটু বলেন, আমরা সহজে কি বলি? ওসমান হারুনি না, ওনার জন্মস্থান হলো হারান শহরে, এই জন্য ওনার নাম ওসমান হারওয়ানি। কিন্তু আমরা সহজে বলি কি? ওসমান হারুনি। আমাদের একজন মা আছে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, জাতির পিতা, তার স্ত্রীর নাম মা হাজেরা। কি বলেন? ওনার নাম হাজেরা না, ওনার নাম আজারা। আমরা ডাকতে ডাকতে এখন কি ডাকি? মা হাজেরা। আপনারা কি বুঝতে পারতেছেন? শব্দ চয়নে বারবার সংখ্যাগুলো ভুল হলেও ওটা প্রচলিত হয়ে যায়।
ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই দেখলেন 20 বছরের খেদমতে এখন আর তিনি তাকে রাখতে পারছেন না। তিনি বললেন, বাবা চলো, আমি তোমাকে রাসূলের কাছে হস্তান্তর করব। কার কাছে? ওস্তাদ বলছে। ছাত্রকে নিয়ে রওনা, মক্কাতুল মুকাররমায় গিয়ে তাওয়াফ করা শেষ করে যখন রওজা মুবারকে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার রওজা মুবারকের কিনারায় পীর মুরিদকে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনার কাছে আমার ভক্ত খাজা মাইনুদ্দিনকে নিয়ে আসলাম, আপনি তাকে কবুল করেন। আওয়াজ হোক। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম সালাম ইয়া কুতুবুল আকতাব। আমি আল্লাহর হাবিব রহমতের নবী জানায়া দিলাম, এটা শুধু মাইনুদ্দিন না, এটা আমার আল্লাহর মাহবুব, আমি নবীরও মাহবুব। আমি আল্লাহও ভালোবাসে। বলেন বলেন, এখন পর্যন্ত রওজা মুবারক জিয়ারত করেন না, মাত্র ভক্তকে পীর নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি। উত্তর দিয়ে দিলেন রওজা মুবারক থেকে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পীরের সঙ্গে রওজা মুবারক জিয়ারত করে পীর সাহেব লক্ষ্য করে বলে দিলেন, বাবা এখান পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, এখন আর দায়িত্ব নেই। তিনি রেখে যখন চলে যায়, সকালবেলা ফজরের নামাজের পরে রওজা মুবারকের খাদেম আয়েশা ডাক দিয়া বলে, কে আসো? মাইনুদ্দিন রহমতের নবী রওজা মুবারকে তোমাকে ডাকছে। ও মুসলমান, ওলিদেরকে চিনো না, ওলিদের বিরোধিতা করো। ওলিদের সম্মান কেটে দিলে তোমার মুসলমানের দপ্তর থেকে নাম কেটে যাবে, মুসলমান দাবি করতে পারবা না। আমার দেশের কিছু মানুষ বিদেশ থেকে ঘুরে এসে, অন্য রাষ্ট্র থেকে ঘুরে এসে বলে, ব্যাপার তো বুঝলাম না, মক্কা শরীফ, মদিনা শরীফ, ইরাক, ইরান, পাকিস্তান, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া, পৃথিবীর কোথাও পীর দেখি নাই। তুমি পীর দেখবা কেমনে? পীর তো তুমি চিনোই না, তোমার তো পীর দেখার মতো চশমাই নাই। কালো চশমা পইরা বাইরে রোদ্রে গিয়া যদি কেউ আকাশে মেঘ করছে, তোর মতো ব্যাক কলার দুনিয়ায় কেউ নাই। আপনাদের কাছে কয়েকটা মেসেজ দিচ্ছি, শুনুন। শাহজালাল ইয়ামানি বলেন, আমি কি বলছি? শাহজালালের পরে কি বলছি? ওনার বাড়ি বাংলাদেশে? ওনার বাড়ি ভারতে? কোথায়? ইয়ামেনে। নেত্রকোনা যান, বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি বাগদাদে, ইরাকে, ওনার এখানে মাজার শরীফ নেত্রকোনা। কোথায় বলেন? নেত্রকোনা। আপনি শাহ রূপোশ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি ইরানে। বগুড়ার মহাস্থান ঘরে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, ওনার বাড়ি বাংলার জমিনে নয়, ওনার বাড়িও সেই আরব কান্ট্রিতে। এখানে আসছে কিসের জন্য? কালিমার দাওয়াত দিতে। বাংলাদেশে 360 জন আউলিয়া কেরাম, একজনের বাড়িও বাংলাদেশ ভারতে নয়। তাদের বাড়ি কোথায়? বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে। আমার দেশে এখন ফতুয়া দেয় আরব দেশে পীর নাই। আরে মোল্লা, চিনবি কেমন? আগে চেনার মতো যোগ্যতা অর্জন করতে হবে। কারো সম্মান বুঝতে হলে তার নিজেরও সম্মান অর্জন করা চাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনি তো হাজার হাজার লোকদের সাথে বসা। ভিতর থেকে কে আসছে? খাদেম। আপনারা কি মনোযোগ হারিয়ে ফেলছেন? আলোচনা লম্বা করা যাচ্ছে না, সংক্ষেপ করে। রওজা মুবারক থেকে একজন খাদেম এসে বললেন, কে আছো মাইনুদ্দিন? সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হাজার হাজার মানুষদের ভিতর থেকে হাত তুলল প্রায় 25-30 জন। কি নাম? কথা কয় না।
এখন খাদেম কয় আমাকে তো রওজা মুবারক থেকে রাসূল আরবি স্বপ্নে দেখাইয়া পাঠাইলো একজন মাইনুদ্দিন। এখন হাত তুলছে কতজন? সুবহানাল্লাহ বলবেন না? নিব কারে? আবার রওজা মুবারকে ঢুকলেন। কিছুক্ষণ পরে আবার খাদেম আসলেন। এবারে খাদেম আইসা বলতেছেন আমি আপনাদের মাঝে এখানে একজন মাইনুদ্দিনকে খুঁজি যার পীর ও মুর্শিদ ওসমান হারুনি, যার বাড়ি ইরানে। কোথায়? সানজার শহরে যার বাড়ি, ওই মাইনুদ্দিনকে খুঁজছি, তার জন্য ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ও মুসলমান, এখন তো রওজা, এখানে হাজী সাহেব যারা আছেন এখন তো রওজা মুবারকের কিনারায় দাঁড়াতেও দেয় না। কথা কয় না এখন আর পুলিশরা এখন দাঁড়াতেও দেয় না। আর আজ থেকে 800 বছর আগের কথা বলছি, 900 বছর আগের কথা বলছি, রওজা মুবারকের কিনারায় যখন আল্লাহর ওলিরা যেতেন তো রওজা মুবারক থেকে সালামের আওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ। ভিতরে যখন চলে যায় রাসূলের রওজা মুবারকের দিকে, তখন তিনি মাথা নিচু করে সালাতু সালাম দিতে লাগলেন। যেতে যেতে রওজা মুবারকের কিনারায় যখন গেলেন, গিয়ে লক্ষ্য করে তাকায়া দেখে রাহমাতাল লিল আলামিন নূরের নবী চেহারা আনোয়ার উজালা করে মাইনুদ্দিনের সামনে বসা। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, গোটা জিন্দেগিটা পার করেছি আপনার নূরানি চেহারা দেখার জন্য, আজ আমার তকদির উজালা, আমি আপনার রহমতের নবীকে একটা নজরও দেখতে পাইলাম। রহমতের নবী কামলিয়া ডেকে বলে মাইনুদ্দিন, তোমাকে আমি এখানে আনছি একটা খবরের জন্য। ইয়া রাসূলুল্লাহ বলেন। রহমতের নবী পকেট মোবারক থেকে, জুব্বা মোবারক থেকে কি জানি একটা হাদিয়া দিলেন। বুঝুন, আমি এখনো জিন্দেগি যদি বলি, শিক্ষাগত যোগ্যতা এগুলো তো বলিই নাই, 1 বছর থেকে এত বছর পর্যন্ত তো বলিই নাই, শুধু কারামতের 2-1টা অংশ বলছি। কি জানি হাদিয়া দিলেন, আর ডেকে বললেন মাইনুদ্দিন, তোমার এখানে আসা বড় কল্যাণ, আমি তোমাকে এখানে রাখতে চাই না, তুমি আসছো আমার দরবারের খাদেম হতে। না না, আমি তোমাকে আজ পাঠাতে চাই হিন্দুস্তানের জমিনে, যেই জায়গার জন্য আমি রহমতের নবী আল্লাহর পক্ষ থেকে তোমাকে বাদশা বানায়া পাঠাইছি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না। কথা বলে না, হিন্দুস্তান, তার আগে তো হিন্দুস্তান ওই আরব কান্ট্রি থেকে মানুষ, এত মোবাইলের যুগ, ইন্টারনেট, ইমেলের যুগ, ফেসবুকের যুগ এগুলো ছিল না, জানতো না, বুঝতো না। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান কোথায়, যাব কেমনে? রহমতের নবী বলে, তোমার হাতে কি দেখো তো। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি হাত খুলে তাকায়া দেখে একটা আনার। আনার চিনেন না? ডালিম চিনেন? আচ্ছা, আনার, ডালিম, ডালিম। রহমতের নবী বললেন ওটার দিকে নজর দিয়ে তাকাও। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, আমি যখন আনারটার দিকে তাকাইলাম, তাকায়া দেখি গোটা হিন্দুস্তানের মানচিত্র আনারের ভিতরে দেখা যাচ্ছে। গোটা হিন্দুস্তান কোন জায়গায়, কতটুকু জায়গায়, কতটুকু এরিয়ায় রাজত্ব করবে, কোন জায়গায় আশ্রয় নিবে, কোন জায়গায় বসবে, কোন জায়গায় খাবে, কোন জায়গায় কে খাদেম হবে, গোটা ডিটেলস অ্যাড্রেস এই আনারের ভিতরে দেখা যাচ্ছে। খাজা মাইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওখানে একা একা যাব? রহমতের নবী বললেন, না, তোমার সাথে তোমার খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বুঝানোর জন্য বলছি। আল্লাহর হাবিবের সাথে কথা হলো, রহমতের নবী তাকে পাঠিয়ে দিলেন, তিনি হিন্দুস্তানের জমিনের দিকে রওয়ানা, কিন্তু মাঝখানে 21 জন আল্লাহর ওলিদের সাথে সাক্ষাৎ করলেন। কতজন? একটু বলেন কতজন? 21 জন। 61 হিজরিতে 500 বড় পীরের ইন্তেকাল, 62 হিজরিতে খাজা মাইনুদ্দিন চিশতির আগমন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাগদাদ থেকে 61 হিজরিতে পর্দা,
62 হিজরিতে আগমন, এক মহিউদ্দিন গেছে আর এক মাইনুদ্দিন আসছে। মাইনুদ্দিন গেছে তো শিহাবউদ্দিন আসছে। আল্লাহ দ্বীন ইসলামকে এক একজনকে দিয়ে জিন্দা করতেছেন। কথা কি বুঝতেছেন? মহিউদ্দিন গেছে, আসছে কে? মাইনুদ্দিন। মাইনুদ্দিন গেছে, আসছে কে? শিহাবউদ্দিন। আপনারা জানেন যে শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী আর যিনি তরিকার ইমাম, তার নাম ইমাম শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী। মারহাবা বলেন। আসলেন খাজা মাইনুদ্দিন চিশতি। সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে টরে যখন ফজর পড়ে ঘুমাইলেন, ওইটা তাকাইয়া দেখে এক যুবক হুজুরের ঘরের কোনায়। আয়েশা বলতেছে, হুজুর দয়া কইরা আপনি আমাকে মুরিদ বানান। কথা কয় না, কি বানান? মুরিদ বানান। খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, না, আমার মাত্র কয়েকদিন হয় পীর আমার কাছ থেকে সরে গেছে, আমাকে এখনো মুরিদ বানানোর অনুমতি দেন নাই, যাওগা। হুজুর এটা বলে তাড়িয়ে দিলে আবার ঘুমাইস। ঘুমের ভিতরে রহমতের নবী বললেন, এই মাইনুদ্দিন, আমি না তোমাকে বলছি তোমার সাথে একজন যাবে কুতুবউদ্দিন? তুমি মাইনুদ্দিন, কথা কয় না। তোমার সাথে যাবে কে? কুতুবউদ্দিন। তোমার পরে আসবে কে? শিহাবউদ্দিন। বলেন না, তোমার পরে আসবে কে? শিহাবউদ্দিন। তা আমি তো কুতুবউদ্দিন রে পাঠাইছি, তুমি তো ফিরাইয়া দিছো। ইয়া রাসূলুল্লাহ, ওইকেই কুতুবউদ্দিন? বলে হ্যাঁ। বলে টেনশন করো না, আগামীকাল সকালে আবার যাবে, প্রথম মুরিদ, প্রথম খলিফা তোমার কাছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনারা জানেন কিনা জানি না, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 3 জন, মতান্তরে 4 জন সন্তান ছিল। কোন সন্তানকে খলিফার দায়িত্ব দেন নাই। খলিফার দায়িত্ব দিয়েছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে, যোগ্য করে তুলেছেন। যাই হোক, উনি আসলেন ভারতের হিন্দুস্থানে। আমার কথা অনেক, সময় জুমার কম। এখন আবার টাইমটা আগায় আনিছি 12টা 20-এ। তারপরও আপনারা ফেল মারতেছেন। আপনারা সেই একটাই আসেন। ইনশাআল্লাহ আগামী থেকে একটু পরিবর্তন করেন, পরিবর্তন করেন। আপনাদের পরিবর্তন চাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, তো পিতৃরাজের উট যেই জায়গায় বাঁধে, আপনারা মনে হয় বুঝেন নাই, কোন কি বাঁধে? উট। উট, এই উট যেই জায়গায় বাঁধে, ওই জায়গায় আয়সা আল্লাহর ওলি স্থান নিলেন। এখন যারা এখানের রাখাল টাখাল আছে, এরা বলতেছে, উঠো, এখানে কি? বলে আমরা একটু বসছিলাম, অনেক দূর থেকে মুসাফির আসছি, আমাদেরকে একটু বসতে দাও। বলে না, এই জায়গায় তো বাদশার উট বাঁধা হয়, তোমাদেরকে বসতে দেওয়া যাবে না। তারা দূর দূর করে তাড়িয়ে দিলেন। ফকিরদেরকে দেখলে আমরাও তো তারাই, এখন আর কথা কয় না, তারাই না, তাড়িয়ে দিলেন। যাওয়ার সময় খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, বাবা আমাদেরকে তো তাড়াইয়া দিলা, আমরা তো বসা ছিলাম, উঠাইয়া দিলা, আগামীকাল থেকে যেই উঠ বসবে ও আর জীবনে উঠবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন উঠে গেলেন, উট তো বাদ দিয়ে রাখছে। পরের দিন সকালবেলা দেখে উট বসা, কিন্তু উট আর টানলে রশি ধরে টানাটানি টানাটানি, কথা বলে না, উট উঠে না, জায়গায় শক্ত করে মজবুত করে বসে আছে। হায় হায়, ব্যাপার কি? রাখালদের ভিতরে যিনি প্রধান ডাক দিয়া কয়, বাদশা মশাইয়ের কাছে খবর পাঠাও। আর আমি খুঁজে দেখি ওই দরবেশ কই। কেন? বলে দরবেশদের ভিতরে একজন দরবেশ। খাজা মাইনুদ্দিন চিশতি যখন আসছে, এই ভারতবর্ষ পর্যন্ত আসতে আসতে তার সাথে আল্লাহর ওলিরা 40 জন আল্লাহর ওলি একত্রিত হয়েছে। কতজন? শাহজালাল ইয়ামানি রওনা দিয়েছিলেন একজন, আস্তে আস্তে 360 জন তার সাথে আল্লাহর ওলি যোগ দিয়েছেন। ওলিরা একত্রে একজন আসে না। আল্লাহ কোরআনে বলছে, আল মুরসালাতি উরফা ফাল আসিফাতি। এই যে সূরা মুরসালাত, আল্লাহ গোটা কোরআনের ভিতরে সূরা মুরসালাতের অসংখ্য আয়াত আল্লাহর ওলিদের দলবদ্ধতাকে বুঝিয়ে কোরআন একটা সূরা নাজিল করে দিয়েছেন। যাই হোক, লম্বা হচ্ছে, আমি সংক্ষেপ করে বুঝাতে চাচ্ছি। যখন উট টানতে পারে না, উঠাতে পারে না, বলে ফকিরকে খুঁজো। তখন একদল লোক গিয়া খাজা মাইনুদ্দিন চিশতির কাছে বললেন যে, হুজুর আপনি একটু চলেন, উট তো উঠে না। আমরা তো বসছিলাম, আমাদেরকে তো উঠাইয়া দিস।